একটি দেশ তখনই উন্নতির শিখরে পৌঁছয় যখন সেই দেশের জাতীয় সম্পদের সদ্ব্যবহার হয় এবং ওই দেশের নাগরিকদের নিজস্ব ক্ষমতানুযায়ী জাতীয় উৎপাদনের কাজে লাগানো যায়। আর তার জন্য প্রয়োজন দেশের শিক্ষিত যুব সমাজের মধ্যে কায়িক শ্রম বা কর্মের প্রতি উপযুক্ত মনোভাব গড়ে তোলা। কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন চেয়েছিল মাধ্যমিক শিক্ষা স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার মাধ্যমে এই ধরনের মনোভাব গড়ে তুলতে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এবং নিজের তথা সমগ্র দেশের উন্নতির স্বার্থে নিজেকে নিয়োজিত করতে পারে। এই কোঠারি কমিশনে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কি কি বলা হয়েছে তা আজ আমরা আলোচনা করে নেব। তোমরা নিশ্চয়ই জানো, প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার মধ্যবর্তী যে শিক্ষা স্তর, সেটি হলো মাধ্যমিক শিক্ষা। কোনো শিক্ষাবিদ এই মাধ্যমিক শিক্ষার স্তরকে প্রস্তুতিমূলক শিক্ষা স্তর, আবার স্বয়ং সম্পূর্ণ শিক্ষা স্তর বলেও বর্ণনা করেছেন। অর্থাৎ মাধ্যমিক শিক্ষা হলো এমন একটি স্তর যা শিশুর প্রাথমিক শিক্ষালব্ধ জ্ঞানকে আরও সম্প্রসারিত করে শিশুর সামাজিক এবং চারিত্রিক বিকাশে সহায়তা করে এবং শিশুকে উচ্চ স্তরের শিক্ষা গ্রহণের জন্য উপযোগী করে তোলে। আর কোঠারি কমিশনের মতে অষ্টম বা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে শিক্ষাকাল, তাকে বলা হয় মাধ্যমিক শিক্ষা স্তর। কোঠারি কমিশনে মাধ্যমিক শিক্ষার কয়েকটি উদ্দেশ্য স্থির করা হয়েছিল। এই শিক্ষার সর্বপ্রথম উদ্দেশ্যটি হল মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য পরিকল্পনা করে তা কার্যকর করা এবং প্রতিটি নতুন বিদ্যালয়ে শিক্ষার মান যাতে উন্নত হয় সেদিকে লক্ষ্য রাখা। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের মধ্যে কর্মমুখী মনোভাব তৈরি করা, প্রত্যেক মানুষ যাতে শিক্ষার ক্ষেত্রে সমান সুযোগ পেতে পারে, তাদের যাতে গণতান্ত্রিক মানসিকতা গড়ে ওঠে, সেই অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং জাতীয় উৎপাদনের বৃদ্ধি ঘটিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করাও মাধ্যমিক শিক্ষার অন্যতম একটি উদ্দেশ্য। কোঠারি কমিশনে মাধ্যমিক শিক্ষার কতকগুলি গুরুত্বপূর্ণ লক্ষ্য স্থির করা হয়েছিল। সেগুলি হল, শিক্ষার্থীকে বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান প্রদান করতে হবে, যার মধ্য দিয়ে সমাজের আধুনিকীকরণ ঘটবে। দ্বিতীয়ত, নিম্ন মাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থীর 20% এবং উচ্চ মাধ্যমিক স্তরে 50% শিক্ষার্থীকে বৃত্তিমুখী শিক্ষা প্রদান করতে হবে। তৃতীয়ত, মাধ্যমিক শিক্ষা প্রত্যেক শিক্ষার্থীকে তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করে তাকে সুনাগরিক হিসাবে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে সাহায্য করে। আবার শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবোধ, দেশপ্রেম এবং আন্তর্জাতিকতাবোধ গড়ে তোলার জন্য
কমন স্কুল সিস্টেম চালু করা। সর্বোপরি শিক্ষার্থীদের মধ্যে ন্যায় অন্যায় বোধ, সত্য মিথ্যার ধারণা ইত্যাদি অনুভূতির বিকাশ ঘটানো। দৃঢ় চরিত্র গঠন এবং নেতৃত্ববোধের বিকাশ ঘটানোর উপযোগী শিক্ষা প্রদান করা। এছাড়াও সাংস্কৃতিক, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশ সাধন করা এই শিক্ষার অন্যতম একটি লক্ষ্য। কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষাকে দুইটি স্তরে ভাগ করেছিল: নিম্ন মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর। নিম্ন মাধ্যমিক স্তরে সময়কাল হবে 2 বছর। নবম ও দশম শ্রেণী নিয়ে এই স্তরটি গড়ে উঠবে এবং এই স্তরে অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের বয়স হবে 15 থেকে 16 বছর। অপরদিকে উচ্চ মাধ্যমিক স্তরেরও সময়কাল হবে 2 বছর। এই স্তরটি একাদশ ও দ্বাদশ শ্রেণী নিয়ে তৈরি হবে, যার অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের বয়স 17 থেকে 18 বছর হবে। এই কাঠামোর ভিত্তিতে কমিশন মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে 2টি স্তরে ভাগ করেছিল। নিম্ন মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে প্রথমেই থাকবে ভাষা। এখানে ত্রিভাষা অর্থাৎ 3টি ভাষা, যথা মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, হিন্দি অথবা ইংরেজি এবং যে কোনো একটি প্রাচীন বা আধুনিক ভাষা থাকবে। এরপর গণিত প্রসঙ্গে কমিশন পাঠ্যক্রমে পাটিগণিত, জ্যামিতি, বীজগণিত, স্থানাঙ্ক ইত্যাদি বিষয়ে আপ টু ডেট থাকার কথা বলেছিল এবং পুরনো কিছু বিষয় যেমন সরল, উৎপাদক, অভেদ ইত্যাদিকে বাতিল করার কথা বলা হয়েছে। এরপর বিজ্ঞান বিষয়ের মধ্যে যে সমস্ত বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকবে সেগুলি হলো পদার্থবিদ্যা, রসায়ন, জীবনবিজ্ঞান। সমাজবিজ্ঞান বিষয়ের মধ্যে যে বিষয়গুলি পাঠ্যক্রমে স্থান দিতে হবে সেই বিষয়গুলি হলো ইতিহাস, ভূগোল ও পৌরবিজ্ঞানের পাশাপাশি চারুকলা অর্থাৎ সৃজনাত্মক ও উৎপাদনমূলক কাজ পাঠ্যক্রমে থাকবে। কর্মশিক্ষা বিষয়ের মধ্যে যেগুলি থাকবে তা হলো কাঠের দ্রব্য তৈরি, ধাতুর দ্রব্য তৈরি, বই বাঁধানো, কার্পেট তৈরি, ইলেকট্রিক্যাল কাজ ইত্যাদি। কোঠারি কমিশন শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশকে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রমে সমাজসেবা ও শারীর শিক্ষাকে স্থান দিয়েছিল। এক্ষেত্রে বলা হয় নিম্ন মাধ্যমিক স্তরে সমাজসেবামূলক কাজের জন্য মোট 30 দিন ধার্য করতে হবে। এছাড়াও বিদ্যালয়ে গেমস, স্পোর্টসের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। আবার শিক্ষার্থীদের মধ্যে অপর ধর্মের প্রতি শ্রদ্ধার মনোভাব গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার কথা বলেছেন। নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার ব্যবস্থার কথাও কমিশন বলেছিল। উচ্চ মাধ্যমিক স্তরের যে পাঠ্যক্রমের কথা ভারতীয় শিক্ষা কমিশন বলেছিল সেটি এক নজরে দেখে নাও। কোঠারি কমিশন চেয়েছিল এই বৈচিত্র্যপূর্ণ পাঠ্যক্রমের মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটিয়ে
তাদের সমাজে সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করতে। আর এই লক্ষ্য পূরণে মাধ্যমিক শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।